হ্যালো বন্ধুগণ, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা যে ভিডিওটি করতে চলেছি সেটি হলো তুফান সিনেমায় কত টাকায় খরচ হয়েছে সেই বিষয়ে আলোচনা করব। তো চলুন, কার পিছনে কত টাকা খরচ করেছে এই ফিল্ম ইন্ডাস্ট্রিরা সেটা জেনে নেওয়া যাক। এই সিনেমায় সবথেকে বড় পারিশ্রমিক নিচ্ছেন বাংলাদেশের সুপারস্টার নায়ক শাকিব খান, 4 কোটি টাকা। তার মধ্যে তুফান সিনেমার দ্বিতীয় নায়িকা মাসুমা রহমান তুফান সিনেমার প্রযোজনকর্তাদেরকে এর জন্য 6 লক্ষ টাকা খরচ করতে হয়েছে। এর মধ্যে তুফান সিনেমার মেন নায়িকা অর্থাৎ মিমি চক্রবর্তীর জন্য তুফান সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠানকে এর জন্য 10 লক্ষ টাকা খরচ করতে হয়েছে। তুফান সিনেমায় ভারত ও বাংলাদেশের বেশ কয়েকজন অভিনেতা অভিনয় করেছেন। তাদের মধ্যে চঞ্চল চৌধুরীর জন্য তুফান সিনেমার প্রযোজক খরচ করেছেন প্রায় 8 থেকে 10 লক্ষ টাকা খরচ করতে হয়েছে। পাশাপাশি যিশু সেনগুপ্তের জন্য প্রযোজনা প্রবক্তার খরচ করতে হচ্ছে প্রায় 25 লক্ষ টাকার মতো ব্যয় করতে হচ্ছে। এর মধ্যে বাংলাদেশের আরও একজন জনপ্রিয় অভিনেতা নিশা সওদাগরের জন্য তুফান সিনেমার প্রবক্তাদের খরচ করতে হয়েছে প্রায় 10 লক্ষ টাকার মতো। এছাড়াও এই সিনেমায় যারা ছোট বড় অভিনয় করেছেন তাদের জন্য তুফান সিনেমার প্রবক্তাদের মোটা টাকার ইনকাম খরচ করতে হচ্ছে। তবে এই সিনেমায় রায়হান ও রাফিদের জন্য খরচ করতে হচ্ছে, এদেরকে অভিনয় নেওয়ার মূল কারণ শাকিব খান, তো এদের জন্য খরচ করতে হচ্ছে প্রায় 1 কোটি 20 লক্ষ টাকা। এছাড়াও শুটিং চলাকালীন যেসব অ্যাক্টাররা অ্যাক্টিং করবে তাদের জন্য যত খরচ, খাওয়া খরচ, খরচ, যত যা খরচ সব ফিল্ম ইন্ডাস্ট্রিদের করতে হবে। তো এই সিনেমাটি তৈরি করতে ফিল্ম ইন্ডাস্ট্রির প্রায় 6 কোটি টাকা মতো খরচ হয়েছে। যারা অ্যাক্টিং করেছে, যারা কাস্টিং ছিল, সব মিলিয়ে প্রায় 6 কোটি টাকা।